প্রেগন্যান্সি বা গর্ভধারণ নিয়ে কিন্তু আমাদের মাথায় অনেক প্রশ্ন ঘোরে, তাই না? যেমন একটা খুব কমন প্রশ্ন হলো, এর আসল ব্যাপারটা কি? এটা কি ঘন ঘন শারীরিক সম্পর্কের উপর নির্ভর করে, নাকি এর পেছনের টাইমিং বা সঠিক সময়ের কোনো খেলা আছে? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আসে, আচ্ছা, গর্ভধারণের জন্য কি একবারই যথেষ্ট, নাকি এর জন্য বারবার চেষ্টা করতে হয়? প্রশ্নটা খুবই সাধারণ, কিন্তু এর উত্তরটা জানলে অনেকেই হয়তো বেশ অবাক হবেন। বেশিরভাগ মানুষই ভাবেন যে যত বেশি চেষ্টা করা হবে, গর্ভধারণের সম্ভাবনাও হয়তো ততই বাড়বে। কিন্তু জানেন, আসল বিষয়টা কিন্তু একটু অন্যরকম। চলুন সেই অন্যরকম দিকটাই আজ জেনে নেওয়া যাক। তাহলে আসল রহস্যটা কি? মানে কোন জিনিসটা আসলে পুরো গর্ভধারণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে? উত্তরটা লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দে, আর সেটা হলো ওভিউলেশন। চলুন দেখি এটা আসলে কি আর কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে, ওভিউলেশন হলো সেই সময়টা যখন ডিম্বাশয় থেকে একটা পরিণত ডিম্বাণু বের হয়ে আসে। আর গর্ভধারণের জন্য এটাই হচ্ছে সবচেয়ে জরুরি ঘটনা। বলতে পারেন পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো, ব্যাপারটা মোটেও এমন না যে 10 বার বা 20 বার চেষ্টা করতে হবে। শারীরিক সম্পর্কের সংখ্যাটা এখানে একেবারেই আসল কথা না। তাহলে আসল কোনটা? আসল কথা হলো, যদি টাইমিংটা একদম পারফেক্ট হয়, তাহলে কিন্তু মাত্র একবার বা দুবার চেষ্টা করাই যথেষ্ট হতে পারে গর্ভধারণের জন্য। তার মানে ফ্রিকোয়েন্সি না, আসল খেলাটা হলো ওই সঠিক সময়টা খুঁজে বের করার। এখন তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, এই সঠিক সময় বা উর্বর সময়টা ঠিক কখন আসে? এই যে ফার্টাইল উইন্ডো, এটা চেনার উপায়টা কি? চলুন সেটাই এবার জেনে নিই। দেখুন, এখানে ব্যাপারটা একদম পরিষ্কার করে দেওয়া আছে। গর্ভধারণের জন্য সবচেয়ে ভালো সময়টা হলো ওভিউলেশনের ঠিক আগের 2-3 দিন আর ওভিউলেশনের দিনটা। এই সময়টাতে সম্ভাবনা থাকে তুঙ্গে। কিন্তু যদি সময়টা ভুল হয়ে যায়, মানে এই উর্বর সময়টার বাইরে যদি চেষ্টা করা হয়, তাহলে কি হবে? চলুন দেখি টাইমিং এখানে কতটা বড় একটা ফ্যাক্টর। এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে সঠিক সময় চেষ্টা করলে প্রেগন্যান্সির সম্ভাবনা অনেক বেড়ে যায়, আর অন্যদিকে ভুল সময়, মানে ওই উর্বর সময়টা পার হয়ে গেলে, তখন যতবারই চেষ্টা করা হোক না কেন, সম্ভাবনা কিন্তু প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। আচ্ছা, টাইমিং তো সবচেয়ে জরুরি, এটা আমরা বুঝলাম। কিন্তু গর্ভধারণের বিষয়টা কিন্তু আরও কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে। চলুন খুব সংক্ষেপে সেই বিষয়গুলো একটু জেনে রাখি। যেমন ধরুন, শরীরের হরমোনের ব্যালেন্স ঠিক আছে কিনা, বয়স একটা বড় ব্যাপার, আর অবশ্যই সার্বিক স্বাস্থ্য কেমন। এই প্রত্যেকটা জিনিসে কিন্তু গর্ভধারণের সম্ভাবনার উপর সরাসরি প্রভাব ফেলে। তার মানে একটা সুস্থ জীবনযাপনও কিন্তু সমান জরুরি। তো এত আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কি বলতে পারি? চলুন পুরো বিষয়টাকে এক কথায় গুছিয়ে নেওয়া যাক, আর মূল পয়েন্টটা আরও একবার মনে করে নিই। সুতরাং সবসময় মনে রাখবেন, গর্ভধারণের জন্য কতবার চেষ্টা করা হলো তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো চেষ্টাটা সঠিক সময়ে করা হলো কিনা। আসল